বান্দারে জীবনে বহুত নামাজ ছেড়ে দিয়েছো, নামাজ পড়ো নাই ওয়াক্ত মতো। বান্দারে বহুত মানুষের হক তুমি নষ্ট করে দিয়েছো, অনেক মিথ্যা কথা বলেছো। এবার তুমি ফিরে আসো আমি আল্লাহর দিকে। আমার আল্লাহ বারবার ডাক দেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন হাজারো গুনাহ করার পরে আমি আল্লাহর দিকে তওবা করে 4টা শর্তের সাথে, কটা শর্ত? 4টা শর্ত। 1 নম্বর হলো ওই গুনার উপর নিজে লজ্জিত হয়ে যায়, যে গুনাহ করছিল ওই গুনার উপর লজ্জিত হওয়া। 3 নম্বর হলো ওই গুনার সাথে সাথে ছেড়ে দেওয়া। 3 নম্বর হলো আর এই গুনাহ করবে না এই বলে ওয়াদাবদ্ধ হওয়া। 4 নম্বর হলো কোনো মানুষের হক যদি নষ্ট করে থাকে, জায়গা যদি 1-2 হাত নিজের জায়গা ভাই ঢুকায় থাকে, অথবা কোনো মানুষের টাকা ঢুকা যদি থাকে, অনেক সময় আছে না দোকানদারও পায়, অথবা দোকানদার ব্যক্তিও ওজনের মধ্যে কম দেয়, এমন আছে না? এমন যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকে, তাহলে যে হক যার কাছে নষ্ট করেছে তার কাছ থেকে মাফ চাইতে হবে। 4টা শর্ত যদি পাওয়া যায় আর বান্দা তওবা করে, তাহলে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ খুশি হয়ে তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ, জোরে পড়েন, আল্লাহ গুনাহ মাফ করে দেয়। এরপর আমার আল্লাহ বলেন শুধু গুনাহ মাফ করবো তাই নয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম মান ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আবার আল্লাহ বলেন শুধু আমি তার গুনাহগুলো মাফ করবই না, এমন জান্নাতে তাকে ঢুকাবো যে জান্নাতের নিচ দিয়ে নহরসমূহ প্রবাহিত। সুবহানাল্লাহ। শুধু জান্নাতে ঢুকাইব শুধু তা নয়, তার সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ নেকি দ্বারা বদলায় দেব। আমার আল্লাহ বলেন বান্দারে গুনাহ করেছো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহ 100 ভাগ মহব্বত আমি নিয়ে আসি, 1 ভাগ মহব্বত আমি আল্লাহ মানুষদেরকে জগৎবাসীকে দিলাম, 99 ভাগ ভালোবাসা আমার হৃদয়ের মধ্যে জমা করে রেখে দিয়েছি। 1 ভাগ ভালোবাসা পেয়ে সন্তান যদি আগুনের মধ্যে পড়ে, মা সন্তানকে এত ভালোবাসে, সন্তানকে রক্ষা করার জন্য আগুনে ঝাঁপ দেয়, ঠিক কিনা বলেন? সন্তান যদি পানির মধ্যে পড়ে, মা পানির মধ্যে ঝাঁপ দেয় সন্তানকে রক্ষা করার জন্য, এত ভালোবাসে। ঈদের দিন আমরা দেখেছি যদি বাড়িতে যাইতে পারি না, মাদ্রাসার কামের জন্য মা এত ভালোবাসেন, সবাই নতুন কাপড় পরিধান করে, কিন্তু জনম দুঃখী মা নতুন কাপড় পরিধান করে না। যখন বাড়ির সবাই বলে আজকে ঈদের দিন কেন নতুন কাপড় পরিধান করো না, মা বলে কিভাবে করব, আমার সন্তান তো মাদ্রাসার মধ্যে সে আসার পরে তাকে নিয়ে নতুন কাপড় পরিধান করব, আর নতুন ভাবে যে পিঠাগুলো বানাইছে তা খাওয়াবো। কত মহব্বত মা করেন। আমার আল্লাহ জগৎবাসীকে ডাক দিয়া বলেন আমি আল্লাহ মার চেয়ে 99 গুণ বেশি ভালোবাসি আমার বান্দাদেরকে। সুবহানাল্লাহ। এজন্য আমি চাই না কোনো বান্দা জাহান্নামে যাক, সবার জন্য আমি আল্লাহ একটা করে জান্নাত রেডি করে রেখেছি। রব্বুল আলামিন যাদেরকে তওবার মতো নিয়ামত দিয়েছেন আর তার তওবাটা কবুল হয়ে গেছে, সে জান্নাতের সার্টিফিকেট পাইয়াই দুনিয়া ছাড়িয়া চলে গেছে। তাহলে তওবা করার গুরুত্ব আছে না নাই? বারবার তওবা করা। বলে সকালে গুনাহ করেছি সাথে সাথে তওবা, বিকালে গুনাহ করেছি আমি আল্লাহর কাছে তওবা করি, রাত্রে গুনাহ করেছি আমি আল্লাহর কাছে যেন তওবা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কোনো গুনাহ আসেনি বলেন? মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। নবীজির আগে পিছে কোনো গুনাহ নাই, তারপরও নবীজি প্রতিদিন কমপক্ষে 70 বার তওবা ইস্তেগফার করতেন। কোন হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল 100 বার তওবা ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তাফসীরে জালালাইনের মধ্যে আছে লিয়াবুদুন আই লিয়ানফাউন।
বান্দা যখন ইবাদত করব আল্লাহ তাআলাকে খুশি করাইব তখন তারই ফায়দা হবে। সুবহানাল্লাহ। আমরা যদি ইবাদত করি কার ফায়দা? আমাদেরই ফায়দা। আমরা যদি সবাই ইবাদত ছেড়ে দেই আল্লাহর কোনো লস আছে? আমরা যদি সবাই ইবাদত ছেড়ে দেই তারপরেও আল্লাহর কোনো লস নাই। সবাই যদি ইবাদত করি তাহলে আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহ হলেন ওয়াজিবুল ওজুদ। ওয়াজিবুল ওজুদ হলো যিনি নিজে থেকেই অস্তিত্বশীল, যাকে কেউ বানায় নাই। দুনিয়ার সব কিছু শেষ হয়ে গেলে, ধ্বংস হয়ে গেলেও আল্লাহ ধ্বংস হবেন না। সুতরাং আমার আল্লাহ দয়া করে ভালোবেসে মহব্বত করে আমাদেরকে মুসলমান হিসেবে বানাইছেন। আর আল্লাহ তাআলা বলেন, বান্দারে ঈমানের মতো দৌলত যখন পাইলাই তখন তোমার কাজ হলো আমার হুকুম মানা। যদি তোমরা আমি আল্লাহর হুকুম মানো তাহলে তোমারই ফায়দা হবে। কি ফায়দা? বলে আমি আল্লাহ মহব্বত করে জান্নাত বানাইছি, সেই জান্নাতের চিরস্থায়ী ঠিকানা আর তোমার অবস্থান করে দিব। সুবহান। তাহলে আমরা মুসলমান হয়ে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? আমরা তো শুধু আমাদের ফজিলতই বলি, মহিলাদের সম্মান আছে না নাই? সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আগমন করলেন তখন ওই সময় নাম কি ছিল? আইয়ামে জাহেলিয়াত। নিজ হাতে নিজের সন্তানদেরকে জীবিত কবর দিয়ে দিত, মেয়ে সন্তানদেরকে। রহমতের নবী, বরকতের নবী, সরকারে দু আলম যখন দুনিয়া আসলেন, যখন কলিমার দাওয়াত দিলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে তুফলিহুন, তোমরা কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। বনি তামিম গোত্রের একজন লোক আসিয়া আল্লাহর রাসূলের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হাত ধরে ঈমান আনতে চাই, তবে গো নবী, আমি যদি ঈমান আনি আমার জিন্দেগির গুনাহ মাফ হবে কিনা? আল্লাহর রাসূল বলেন, কোন মানুষ যদি ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার সাথে সাথে পিছনের জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইন্নাল হিজরাতা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহা, ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। কোন মানুষ যখন ইসলাম গ্রহণ করবে, ইসলাম গ্রহণের পূর্বের সব গুনাহ মাফ হয়ে যায়। কোন মানুষ যখন ঘর-বাড়ি ছাড়িয়া হিজরতের উদ্দেশ্যে রওনা দেয়, সাথে সাথে তার জিন্দেগির পূর্বের সব গুনাহ মাফ হয়ে যায়। কোন মানুষ যদি আল্লাহর বাড়িতে চলে যায় হজ উমরার জন্য, হজ উমরা করে বাড়ি আসার আগে আগে জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, তোমার গুনাহ অবশ্যই মাফ হয়ে যাবে। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি মুসলমান হয়ে গেল। এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভয় লাগে আমার জিন্দেগির গুনাহ মাফ হবে কিনা। রাসূল বলেন, তোমার জিন্দেগির গুনাহ মাফ হয়ে গেছে, তবে তুমি কি করেছিলে বলো। বনি তামিম গোত্রের লোকটা বলতেছে, গো নবী, আমাদের সমাজের অবস্থা হলো, কার ঘরে যদি মেয়ে সন্তান জন্ম হয় তাহলে তাকে মেরে দিই আমরা। মেয়ে সন্তান হইলে জীবিত পুঁতে দেই, কেন এটা আমাদের জন্য কলঙ্কজনক। আমি সফরে চলে গিয়েছিলাম, আমার স্ত্রী গর্ভবতী ছিল। আমি খবর লইলাম, আমার স্ত্রী বলল যে গর্ভে যে সন্তান, সেই সন্তান মারা গেছে। আমি কয়েক বছর পরে বাড়িতে আসলাম, আসিয়া দেখি চাঁদের মতো সুন্দর ফুটফুটে একটা মেয়ে সন্তান। সে আমাকে আব্বু বলে ডাকতেছে। আমার স্ত্রীকে বললাম, ও যে আমাকে আব্বু বলে ডাকে, তুমি না বললা আমাদের সন্তান মারা গেছে। স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী,
আমি যদি ওই সময় বলতাম তাহলে তো আপনি ওকে মারার নির্দেশ দিতেন। আমি এজন্য বলি নাই, যেহেতু সে একটু বড় হয়ে গেছে, এখন আপনাকে আব্বু বলে ডাকে, আমাকে আম্মু বলে ডাকে, এখন তার চাঁদ মাখা চেহারা, ওই চেহারার দিকে তাকাইলে তাকে মারতে পারবেন না আপনি, মায়া লাগবে, মহব্বত লাগবে। উনিও ভালোবাসা আরম্ভ করলেন, উনিও মেয়েটার মহব্বত করতে আরম্ভ করলেন। কিছুদিন পরে স্ত্রীকে বললেন, আমার প্রাণের স্ত্রী, মেয়েটাকে সাজায় দাও, গুজায় দাও, তাকে নিয়ে আমি এক জায়গায় বেড়াইতে যাব। সরল মনা স্ত্রী তো বুঝে নাই, ওকে তো মারার জন্য নিতেছে। সুন্দর কাপড় পরিধান করাইয়া পিটপাট করে যখন মরুভূমির দেশে যাইতেছে, মরুভূমি বায়ে যাওয়ার পরে ওনার চাদরের ভিতর থেকে ছুরি বের করতেছে, বের করার পরে গাতা করতেছে, গাতা গর্ত করতেছে। ছোট বাচ্চা কথা বলতে পারে, চাঁদের মতো আরবের মেয়ে, কত সুন্দর। বলতেছেন, আব্বু এত কষ্ট করে গর্ত খুঁড়তেছেন কেন? দেখেন না বালুগুলো আপনার চেহারার মধ্যে পড়তেছে, বালুগুলো আপনার দাড়ির মধ্যে পড়তেছে। মেয়েটা সুন্দর করে দাড়ি থেকে বালুগুলো সরাইতেছে। যখন গর্ত খোঁড়া শেষ হয়ে গেল, এখন ওই মেয়ের হাত পা বাঁধা আরম্ভ করলো। মেয়ে এখন বুঝতে বাকি নাই যে মেয়েকে মেরে ফেলবে। মেয়ে ডাক দিয়ে বলতেছেন, বাবা আমি আর কখনো আপনাকে বাবা বলে ডাকবো না। যদি আপনাকে বাবা বলে ডাকলে অপমান হয়, তাহলে বাবা বলে আর ডাকবো না। তারপরও আপনি আমাকে মারবেন না, অথবা আমি অন্য কোনো দিকে চলে যাব, আপনাকে বাবা বলে ডাকবো না। যদি আপনার সমাজে মেয়ে হইলে বাবা ডাকলে আপনার কাছে সম্মানের হানি হয়, তাহলে আপনাকে আমি বাবা বলে আর ডাকবো না, আমি অন্যত্র চলে যাব। উনি আল্লাহ রসুলের কাছে বর্ণনা করতেছেন, তারপর আমার হৃদয়ের মধ্যে কোনো অনুভূতি আসলো না। আমি তাকে গর্তের মধ্যে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে ওই মেয়েটা বাবা বলে ডাকতেছিল, কিন্তু আমার হৃদয়ের মধ্যে এতটুকু মহব্বত আসলো না। আমি বড় একটা পাথর হাতের মধ্যে নিলাম, নিয়ে সজোরে তার মাথার মধ্যে আক্রমণ করলাম। সাথে সাথে ছোট বাচ্চার মাথাটা ছেঁচড়ায় গেল, ফাটিয়া গেল। জোরে একটা চিৎকার বাবা বলে ডাক দিয়েছিল। এই যে চিৎকার একটা ডাক দিয়েছিল, আমার কানের মধ্যে ঢুকছিল। এই চিৎকার শব্দটা এখন পর্যন্ত আমার কানের মধ্যে বাজতেছে। এই জন্য বলি গো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জিন্দেগির গুনাহ মাফ হবে কিনা? যেহেতু আল্লাহর রসুলের কাছে হাত ধরে ঈমান এনেছেন, উনি তো আল্লাহর রসুলের কাছে ঈমান আনার সাথে সাথে উনি সাহাবী হয়ে গেছেন। আল্লাহর রসুলের চেহারার দিকে তাকায় দেখা গেল, নবীজির চোখ থেকে অজস্র ধারা পানি পড়তে আরম্ভ হইল। নবীজি কাহিনীটা শুনে দারুণ ব্যথিত হইলেন। এমন এক সময়ে রাহমাতুল লিল আলামিনের আগমন হইল। আল্লাহ রসুল ঘোষণা করলেন, যদি কাহারো ঘরের মধ্যে একটা মেয়ে জন্ম নেয়, আর ওই মেয়েকে যদি কোরআনের তালিম দেওয়া হয়, এরপরে যদি দিনদার ব্যক্তির কাছে তার বিবাহ দেওয়া হয়, আল্লাহর রসুল বলেন ওই ব্যক্তির জন্য একটা জান্নাত ওয়াজিব হয়ে যায়। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল বলেন, যদি কোনো মহিলার দুইটা সন্তান হয় আর বাবা বেজান না হয়, আর দুইটা সন্তানকে লালন পালন করার পরে কোরআনের তালিম দিয়া সুন্দর করে ভালো জায়গার মধ্যে বিবাহ দেয়, দিনদার পাত্রর মধ্যে, আল্লাহর রসুল এভাবে আঙ্গুল দেখায় দেন। হাদিসের মধ্যে আছে, আঙ্গুলগুলো দেখো হাতের মধ্যে কিভাবে জোড়া লাগানো না, একটা একটা। আল্লাহর রসুল বলেন, জান্নাতের মধ্যে ওই ব্যক্তিরা আমার সাথে একসাথে জান্নাতে থাকবে। এবার আল্লাহর রসুল বলেন, যদি কোন মহিলার ঘরে 3টা সন্তান হয়, কি সুসংবাদ দিতেছে, যদি 3টা মেয়ে সন্তান হয় আর সে বেজার না হয়। আমাদের মধ্যে তো অনেক সময় বেজার হয়ে যায় না, খালি মেয়ে সন্তান হইলে বেজার হয়ে যায়। আচ্ছা বলেন তো, ছেলে মেয়ে দেওয়া এটা কি কোনো মহিলার ব্যক্তিগত সম্ভব? কোনো মহিলায় চাইলেই কি মেয়ে হবে? কোনো পুরুষ চাইলেই কি মেয়ে হবে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমি যাকে চাই ছেলে দেই, যাকে চাই মেয়ে দেই।
কখনো আমি মানুষদেরকে আকিম বানায় রাখি, সন্তানাদি কিছুই দেই না, ঠিক কিনা বলেন? সুতরাং বান্দা, ছেলেও আমি আল্লাহর দান, মেয়েও আমি আল্লাহর দান। কত মানুষের টাকা পয়সা আছে, সন্তানাদি নাই, ঠিক না বেঠিক? কত মানুষের টাকা পয়সা আছে, সন্তানাদি নাই। আর অনেকে সন্তানাদি পাইয়াও অসুখী। এটা আল্লাহ তাআলার কুদরতের কেরেশমা, ঠিক না? অনেকের 7 ছেলে হইয়াও অসুখী, আর অনেকের 7 মেয়ে হইয়াও সে সুখী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন, যদি কোনো মহিলার 3টা সন্তান হয় আর 3টা সন্তানকে লালন পালন করিয়া কোরআনী তালিম দিয়া যদি মহিলায় ওনার স্বামীকে নিয়ে যদি ভালো জায়গায় বিবাহ দেয়, তাহলে ওনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। মহিলাদের সম্মান আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিহাদের ময়দান থেকে ফিরে আসতেন, তখন সর্বপ্রথম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে না দেখে বাড়িতে যাইতেন না। সুবহানাল্লাহ। নবীজি বলতেন যে আল ফাতিমাতু বিজআতুম মিন্নি, ফাতেমা হলো আমার কলিজার টুকরা, আমার একটা গোশতের অংশ। সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর মধ্যে আল্লাহর রাসূল 3টা জিনিসকে বেশি পছন্দ করতেন। এর মধ্যে একটা হলো নিসা, মহিলা। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলেন, আমার সাহাবারা রে, মা হিসাবে আমি মহিলাদেরকে বড় মহব্বত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসে আছেন, হঠাৎ করে দেখা যায় একজন বৃদ্ধ মহিলা আগমন হয়েছে। লাঠি বোর দিয়ে দিয়ে মহিলাটা আসছে। আল্লাহ রাসূল দাঁড়ায় গেলেন, নিজের নবুয়তির চাদরখানা বিছায়া দিলেন। সুবহানাল্লাহ পড়েন। বুঝে নবীর চাদরখানা বিছায়া দিছেন, কি আজব ঘটনা! সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, কোন ভাগ্যবতী মহিলা গো, যাকে বসার জন্য আল্লাহর রাসূল নিজের চাদরখানা বিছায়া দেন। ওই মহিলা আসলো, নবীজি চুপে চুপে কি যেন বললেন। কিছুক্ষণ পরে মহিলা চলে গেল। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওই মহিলা কোন মহিলা যার জন্য আপনার নবুয়তির চাদরখানা বিছায়া দিলেন? আল্লাহর রাসূল বলেন, তোমরা তো জানো আমার জন্মের কিছুদিন পরেই, কয়েক বছর পরেই আমার মা দুনিয়া ছাড়িয়া চলে গিয়েছিলেন। আমার জন্মের আগেই তো আমার বাবা আব্দুল্লাহ চলে গিয়েছিলেন। আর তোমরা জানো আমি এমন একজন মহিলার দুধ পান করেছিলাম, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই যে মহিলা এসেছিলেন, উনি হলেন হালিমাতুস সাদিয়া, আমার দুধ মা। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদেরকে কত মহব্বত করতেন। মা হিসাবে আল্লাহ রাসূল মহিলাদেরকে ভালোবাসতেন, মেয়ে হিসাবে ভালোবাসতেন, স্ত্রী হিসাবেও আল্লাহর রাসূল মহিলাদেরকে ভালোবাসতেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন দিনের দাওয়াত দিতেন। ক্লান্ত শরীর নিয়ে যখন আসরের সময় বাড়িতে ঢুকতেন, সামাইলে তিরমিজির মধ্যে আছে, গিয়ে বলতেন, আয়েশা খাবার তৈরি হয়েছে কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রান্না চলতেছে। আল্লাহ রাসূল বলেন, কিছু আমাকে আজ্ঞা দাও, আমিও রান্দিয়া, আমিও কিছু তরি তরকারি বানাই তোমাকে স্বাদ দেই। সুবহানাল্লাহ। আমাদের অবস্থা কেমন? কাজ করার পরে যদি খাবার না পায়, কি মনে করেন উপায় আছে না? স্ত্রীকে গালি দেয়, স্ত্রী শ্বশুর শাশুড়ি পর্যন্ত গালি দাও। মহিলাদেরকে গালি দেওয়া যাবে? জোরে বলেন, মহিলাদেরকে গালি দেওয়া যাবে? মহিলাদেরকে ভালোবাসতে হবে। মহিলারা দুর্বল, পুরুষ হচ্ছেন সবল, ঠিক না বেঠিক? আমরা যে পরিমাণ কাজ করতে পারবো, মহিলারা পারবে এগুলো? মহিলাদের মর্যাদা অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, ও দুনিয়ার যুবকরা রে, তোমরা যদি তোমাদের মা বাবা উভয়জন অথবা একজনকে বৃদ্ধ বয়সে পাও, তাহলে মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করে না। জান্নাত ওয়াজিব করে নাও। কেননা মা বাবার পায়ের নিচে সন্তানের জন্য কি বেহেশত। আমার ভাই বলেছেন মা বাবা সম্বন্ধে কিছু বলার জন্য, এটা আলাদা একটা সাবজেক্ট। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু
ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সর্বপ্রথম জরুরি হচ্ছে আমি আল্লাহ তাআলার ইবাদত করা, আমার আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, এরপরেই তুমি তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। সুবহানাল্লাহ। আমার জবান দ্বারা কখনো যাতে আমার মা কষ্ট না পান, আমার বাবা কষ্ট না পান, সেদিকে খেয়াল রাখতে হবে। قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। নবীজি বলেন, হো দুনিয়ার যুবকরা রে, তোমার বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকেন, তোমার রব আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। আমরা যখন বড় হয়ে যাই, নওজোয়ান ছেলেরা মা বাবার কথা মানতে চায় না। অনেক সময় বলে, বাবা তোমার চেয়ে আমি ভালো বুঝি। নাউযুবিল্লাহ পড়েন। আচ্ছা বলেন তো, বাবার চেয়ে আমরা কি ভালো বুঝি? বাবা আমাদের অনেক আগে আসছেন, অনেক কিছু খাইছেন দেখছেন, উনি নিশ্চয়ই আমাদের চেয়ে বেশি ভালো বোঝেন না? হ্যাঁ, আমি লেখাপড়া করেছি, ওই দিকটা আমি ভালো জানতে পারি, কিন্তু আমার চেয়ে আমার বাবা অনেক জ্ঞানী, অনেক গুণী, ঠিক না বেটি? এজন্য বাবার সামনে বলা যাবে যে বাবা তোমার চেয়ে ভালো বুঝি আমি? নাউযুবিল্লাহ পড়েন। আমার আল্লাহ বলেন, দুনিয়ার সন্তান আদিরে, তোমার মা যখন বৃদ্ধ হয়ে যাবে, দুর্বল হয়ে যায়। কেমন করে দুর্বল হয়ে যায়? যে তুমি যেমন শিশু ছিলে, বারবার বাবাকে বলতে, বাবা ওইটা কি? এমন হয় না? আপনার কোলে বসে আপনার সন্তান বলে, ওইটা কি? তো বলে, এটা বাবা কাউয়া। আর কিছুক্ষণ পরে আবার বলে, এটা কি? বলি কাউয়া। বলে একবার নয়, 10 বার নয়, 20 বারও যদি বলে, আপনি কি বিরক্ত হবেন? কেন বিরক্ত হবেন না? শিশু, ও বলতেই পারে, ও বুঝে না। আল্লাহর রাসূল বলেন, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তারাও শিশুর মতো হয়ে যায়। সন্তানকে যদি কাছে পায়, তখন কতই না মহব্বত লাগে। আপনি যত বড়ই হন, আমি যত বড়ই হই, আমার মার কাছে কিন্তু আমি অনেক ছোট। আমার মা আমাকে শিশু অবস্থার মতোই আমাকে দেখেন, বারবার বলেন, বাবা আমার জন্য ওই জিনিসটা নিও, আমার মন চায় 2টা আঙ্গুর খাইতে। এমন হয় কি হয় না? মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তখন শিশুদের মতো হয়ে যায়। তোমাকে রাগ করা যাবে? এজন্য আমার আল্লাহ সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি তোমার মা বাবার সাথে ইহসানের সাথে আচরণ করো, সুন্দরভাবে আচরণ করো। মা বাবার সাথে এমন ভাবে আচরণ করা যাবে না, ধমক দিয়ে আচরণ করা যাবে না, সুন্দরভাবে আচরণ করা যাবে। তাহলে আমাদের যাদের মা বাবা আছেন, আমরা সুন্দর আচরণ করবো তো ইনশাআল্লাহ। মার সাথে কখনো বেয়াদবি করব না, বাবার সাথে কখনো বেয়াদবি করব না, ইনশাআল্লাহ বলেন। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করে বলে আমিন। আল্লাহ রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত রয়েছে। সুবহানাল্লাহ। তো বলছিলাম, পুরুষ এবং মহিলা উভয়ের কথাই আল্লাহ কোরআনে বলেন, وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ। পুরুষ অথবা মহিলারা যারা ঈমানদার নেক আমল করে, আল্লাহ তাআলা বলেন তারা মুমিন হয়ে যায়, তাদের জন্য আমার আল্লাহ তাদের ঠিকানা করেছেন জান্নাত। সুবহানাল্লাহ। তো মহিলাদের 3 অবস্থা। একটা হলো ছোট অবস্থায় শিশু থাকে, এরপরে সে কন্যা হয়ে যায়, ঠিক না? এরপরে স্ত্রী হয় না, এরপরে মা হয়ে যায়। তো মহিলাদেরকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। সেই কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলাদেরকে ভালোবাসতে হবে। আর এমন মহিলা চলে গেছেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাব মুসলমানের হাসি নামক কিতাবে লিখেছেন, বহুত বড় মুহাদ্দিস ছিলেন, বহুত বড় আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি। নাম কি বললাম? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি। আমার আলোচনাগুলো কিছু তত্ত্বভিত্তিক থাকে, বুঝছেন না? এদিক থেকে সেদিক, এদিক থেকে আমি এগুলো পারি না বেশি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি হজ করার পরে
রাস্তার এক কোণার মধ্যে তাকায় দেখেন একজন মহিলা বসা আছে, ঘুমটা দিয়া পর্দার সাথে একজন মহিলা, বৃদ্ধ মহিলা উলের কাপড় লাগাইয়া বসে আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হলো কাউকে দেখলে কি করব? জোরে বলেন, আরো জোরে, ঘুমটুম যাও, আরো জোরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এগুলো সালাম হবে? কি বলবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটাও আমরা অনেকে শুদ্ধ করে জানি না, সালামটা শুদ্ধ করতে হবে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ওয়াজের মধ্যে যদি সালামটা আমাদের জীবনে শুদ্ধ হয়ে যায় আর বেশি বেশি সালাম দিতে পারি, আল্লাহ রাসূল বুখারীর riwayate বলেন, আফসুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরকে বেশি বেশি সালাম দাও, ওয়া তুইমুত তুআমা, আর মানুষদেরকে তোমরা বেশি বেশি খাওয়াও। যদি সালামটা আমার ঠিক হয়ে যায়, নবীজির একটা সুন্নতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে জান্নাত ঠিকানা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওয়াইলাকে সালাম দিলেন। সালামের জবাবে উনি বলেন, সালামুন কওলাম মির রাব্বির রাহিম। এটা কোরআনের আয়াত কি আয়াত না? এটা কোরআনের আয়াত। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওগো মহিলা, তোমার কোনো সাথী আমি দেখতেছি না, এখানের মধ্যে একা একা বসে কি করতেছো? মহিলা গো, তুমি কোত্থেকে এসেছো, কোথায় যেতে চাও? ঠিক না? কোত্থেকে এসেছো, কোথায় যেতে চাও? আমাদের জীবনেরও কিসসে আয়া, কিস লে আয়া, ক্যা কর রহা হো, ক্যা করুগা। সুবহানাল্লাহ। আমরা কোত্থেকে এসেছি, কিসের জন্য এসেছি, কি করতেছি, কি করব? জীবনে 4টা প্রশ্ন। 1 নম্বর, কোথায় থেকে এসেছি? আমরা কোত্থেকে এসেছি বলেন তো? কোত্থেকে এসেছি? আপনারা গুমনা হজাক, কোত্থেকে এসেছি? আমরা জান্নাত থেকে এসেছি। আপনার আমার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় ছিলেন? জান্নাতে। এজন্য বলা হয়, কোথায় থেকে আগমন, কোথায় যেতে হবে রে, কোথায় থেকে আগমন, কোথায় যেতে হবে রে, এগুলো ভুলে গেলে চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। কোথায় থেকে আগমন? জান্নাত থেকে আগমন, আবার জান্নাতেই যেতে হবে। দুনিয়ার মধ্যে কিছুদিনের জন্য আসলাম, পরীক্ষার জন্য আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। যদি পরীক্ষায় ফেল করি, দুনিয়ায় একবার পরীক্ষায় ফেল করলে আরেকবার পরীক্ষার সুযোগ আছে না নাই? ধরে বলেন, একবার পরীক্ষায় ফেল করলে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, কিন্তু ইমানের পরীক্ষায় যদি ফেল করি রে ভাই, আর পাস করার কোনো সুযোগ নাই। ঠিক না বেটি? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, মহিলা গো, তুমি কোত্থেকে এসেছিলে, কোথায় যেতে চাও? মহিলা কোরআনুল কারীমের আয়াত থেকে জবাব দেয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ভাবলেন, মহিলা হয়তো ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস থেকে হজ করার জন্য মক্কা এসেছিল, এখানে মহিলাটা সেখানেই আবার যাইতে চায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওগো মহিলা, আমার কাছে কিছু খাবার আছে, তুমি খাবে কি? যদি খাও তাহলে আমি তোমাকে খাওয়াবো। মহিলা কোরআনের ভাষায় জবাব দেয়, ওয়া আতিম্মুস সিয়ামা ইলাল লাইল,
আমার আল্লাহ বলতেছেন তোমরা রোজা যখন রাখো সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পুরাটা দিন তোমরা কোনো কিছু খাবে না, ঠিক না বেটি? রোজা সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সারাদিন পানাহার কামাছাড় এই সমস্ত জিনিস থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে ওমর ভাবলেন মহিলারা রোজা রেখেছে, উনি বললেন তোমার কাছে কোনো খাবার দেখি না গো মহিলা, তুমি কি করে খাও? মহিলা কোরআনের ভাষায় জবাব দেয় হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। তিনি আমার আল্লাহ, তিনি আমার রব, তিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে পান করান। আমরা কার কাছে সাহায্য চাই? নামাজের মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মালিক আপনারই কাছে আপনারই ইবাদত করি, আপনারই কাছে সাহায্য চাই, ঠিক না বেঠিক? আমার আল্লাহ 12 নম্বর পারার শুরুতে বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর মধ্যে এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিক ব্যবহারের ব্যবস্থা না করে আমি দুনিয়ায় দিয়েছি। সুতরাং সমস্ত মখলুকাতের রিজিকের মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আমার রিজিক আপনার রিজিক সবার রিজিক আল্লাহর হাতে। রিজিকের জন্য কোনো টেনশন করা লাগবে? আমার আল্লাহ ওনার কুদরতি ভাবে আমাদেরকে খাওয়ান। সুবহানাল্লাহ পড়েন। এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওগো মহিলা, এখন তো তুমি সফরের মধ্যে এসেছো, সফরের মধ্যে রোজা না রাখলে তো সমস্যা নাই। সফরের মধ্যে রোজা না সারার রুখসত আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে বলেন যে তোমরা যখন মুসাফির হয়ে যাবে, সুতরাং এই মুসাফির অবস্থায় রোজা ছাড়লেও সমস্যা নেই। মহিলা কোরআনের ভাষায় জবাব দেয় ওয়া তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও জগৎবাসীরে, আমার আল্লাহ বলেন রোজা রাখলে পরে রোজার যে কি পরিমাণ ফজিলত যদি তোমরা জানতে, তাহলে তোমরা রোজাই বারবার রাখতে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোম এবং বৃহস্পতিবার। কোনো মানুষ যদি সপ্তাহে 2 দিন রোজা রাখে তাহলে তার জীবনে আল্লাহ তাআলা বারাকা ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মহিলাকে বলেন ওগো মহিলা, তোমার তো কোনো বাহন নাই, তবে আমার উট আছে। তুমি যদি যাইতে চাও তাহলে আমার উট দিয়ে তোমার কাফেলার মধ্যে পৌঁছায় দিব। আমার কথা বুঝতেছেন নি আপনারা? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলার পরে মহিলা কোরআনের ভাষায় জবাব দেয় ওয়াল খায়রা ওয়াল বিগালা ওয়াল হামিদ। যে সমস্ত জিনিসের মধ্যে আমরা আরোহণ করি এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আরোহণ হয়ে আসছে। সুবহানাল্লাহ পড়েন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মহিলা গো আপনি আমার উটের মধ্যে উঠেন। মহিলা কোরআনের ভাষায় জবাব দেয় আমি উঠে উঠবো, তার অর্থ হলো তুমি তোমার দৃষ্টিকে সংযত করো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি অন্যদিকে ওনার চেহারাকে ফিরাইলেন। মহিলা উটের মধ্যে উঠলো। উঠার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উটের লাগামটা টেনে টেনে যাইতেছেন। মহিলা উপরে বসা, আর উনি আরবি কণ্ঠে কবিতা পড়তেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক কবিতাগুলো শুনে মহিলা বলল, আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার ভাষায় বলতেছে فَقَرَأُوا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْآنِ। তার অর্থ হলো যে তুমি কোরআন থেকে তেলাওয়াত করো যেখান থেকে তোমার সহজ হয়, কেননা এই কোরআন যদি আজ পড়ো তাহলে এই কোরআন তোমার জন্য সুপারিশকারী হয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ মুসলিম শরীফের হাদিস আন্নি আসহাবিহি, জগৎবাসীরে তোমরা কোরআন পড়ো, এই কোরআন তোমার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশকারী হয়ে যাবে।
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওনার কবিতা পড়া বন্ধ করে দিলেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওগো মহিলা, যতটা কথা বললাম প্রত্যেকটা কথার জবাবে আপনি কোরআনের ভাষায় কথা বলেন। আপনার স্বামী আছে কি? আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে ভাবলেন, যদি ওই মহিলার স্বামী না থাকে তাহলে ওই পুণ্যবতী মহিলার মতো মহিলা যদি আমি বিবাহ করতে পারি, বুঝেননি অবস্থা, তাহলে আমার জীবন সার্থক হয়ে যাবে। যে মহিলা কোরআনের ভাষায় কথা বলে, সুবহানাল্লাহ। এমন মহিলাও দুনিয়া থেকে চলে গেছে যে 24টা ঘন্টা কোরআন তেলাওয়াতের মধ্যে ছিল। এই কথা বলার পরে মহিলা কোরআনের ভাষায় জবাব দেয়, আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু, হে ইমানদারগণ, আমার আল্লাহ বলেন এমন বিষয়ে তুমি প্রশ্ন করো না যে বিষয়ে প্রশ্ন করলে মানুষের কাছে শরম লাগে। আব্দুল্লাহ ইবনে মুবারক বন্ধ হয়ে গেল। উনি কাফেলার কাছে গেলেন, গিয়ে বললেন, এখানের মধ্যে আপনার কোনো লোক আছে কি? মহিলা কোরআনের ভাষায় জবাব দেয়, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। 3টা আয়াত যখন পড়লো, দেখা গেল চাঁদের মতো সুন্দর পাগড়ি লাগানো 3জন যুবক ছেলে কাফেলা থেকে দৌড়ে তাদের মায়ের কাছে চলে এসেছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ছেলেদেরকে বললেন, তোমাদের মায়ের রহস্যটা আগে বলো। ছেলেরা বলতেছেন আব্দুল্লাহ ইবনে মুবারককে, আগন্তুক মুসাফির সাহেব, আমাদের মা আমাদের সাথে হজের সফরও আমরা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন থেকে এসেছিলাম, কিন্তু উনি হারিয়ে গিয়েছিলেন। আমাদের মা একদিন নয় 2 দিন নয়, পরিপূর্ণ 40 বৎসর যাবৎ কোরআনের ভাষা ছাড়া কোনো কথা, কোনোভাবেই কোনো কথা বলেন না। মহিলা বলে, এজন্য বলি না, ওনার ভাষায় বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন লাদাইহি রাকীবুন আতীদ। তার মানে হলো, আমার আল্লাহ বলেন, মানুষ যে সমস্ত কথা বলে প্রত্যেকটা কথা সংরক্ষণের জন্য একজন ফেরেশতা আমার আল্লাহ 24টা ঘন্টা নিয়োজিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। এমন মহিলাও তো দুনিয়া থেকে চলে গেছে, সুতরাং ওই মহিলাদের মর্যাদা আছে না নাই? আল্লাহর রাসূল বলেন, এই সমস্ত মহিলারা যারা চলে গেছে তারা জান্নাত ওয়াজিব করে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার স্ত্রীদেরকে বড় মহব্বত করি। নবীজি হাদিসে বলেন, আমি আমার স্ত্রীদের মধ্যে উত্তম। তোমরা যদি তোমরা স্ত্রীর কাছে ভালো হও, কোনো পুরুষকে যদি তার স্ত্রী বলে আমার স্বামী অনেক ভালো, আল্লাহর রাসূল বলেন তাহলে সেটা তার জন্য ভালোর সার্টিফিকেট হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াত পড়েছিলাম। আমার আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, ও বান্দারে, তুমি যদি তোমার জীবনে গুনাহ করতে করতে নিজের জীবনকে বরবাদ করে ফেলো, তারপরও আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। কত দয়াময় আল্লাহ, কত ভালোবাসেন আপনাকে আমাকে। আর সারা জীবন গুনার কাজ করছে, কিফিল নামক জিনা ব্যভিচার কোনো কিছুই ছাড়ে নাই। জিনাকুর, মদকুর, জাসিল সব গুনাহ যার মধ্যে ছিল, বনি ইসরাইলের নাম হলো কিফিল। তার চাচাতো বোন টাকার প্রয়োজনে তার কাছে চলে এসেছে। সে বলছে, বোনরে টাকা দিব, তবে তুমি আমার মনের বাসনা পুরা করাইতে হবে, অর্থাৎ তুমি নির্জনে আমার সাথে সময় দিতে হবে। নাউযুবিল্লাহ পড়ে বলে, যদি দেও তাহলে তোমার টাকা দেব। মহিলা রাজি হয়ে গেছে।
রাত্রেবেলা যখন মেয়ে আসছে, আসার পরে কিফিল শরীরের মধ্যে ধরবে এমত অবস্থায় মহিলা না কাঁপতেছে, চোখের পানি তার ঘাল বেবে মহিলার পড়তেছে। কিফিল বলতেছে, নির্জন গড়, সেখানে তো কেউ নাই, কোনো পুরুষ নাই, কোনো মহিলা নাই, তুমি আর আমি ছাড়া কেউ তো দেখবে না, সুতরাং এত কাঁপার কি প্রয়োজন আছে, তুমি কাঁদতেছে কেন? মহিলা ডাক দিয়ে বলে, রে কিফিল, বিপদে পড়িয়া তোমার কাছ থেকে আর টাকা নিতেছি, তাছাড়া আমার উপায় নাই, কিন্তু এজন্য আমার শরীর কাঁপতেছে, চোখের পানি ঘাল বেয়ে বেয়ে পড়তেছে। যদিও কোনো মানুষ দেখে না নির্জন রজনীতে, কিন্তু আমার আল্লাহ তো দেখতেছে। আমার আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাকে জিনাকারিনী মহিলা হিসেবে ডাক দেন, তাহলে বলো আমি কার কাছে যাব, কোথায় যাব, কার কাছে গিয়ে মুখ দেখাবো? এই জাহান্নামের ভয়ে আমার শরীরটা কাঁপতেছে, রুমাগুলো খাড়া হয়ে গেছে। কিফিল বলে, তাহলে আমি যদি জিনা করি না তুমি খুশি নি? বলে, এমন খুশি হব, আমি দোয়া করব যেন আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সাথে সাথে কিফিল বলে, আজ থেকে তওবা করলাম, জিন্দগিতে কখনো আর মদ খাবো না, জিন্দগিতে কখনো জিনা করব না। সকালবেলা দরজা লাগানো, কিফিলের কোনো শব্দ নাই, কিতাবের মধ্যে লেখা আছে। দরজা খুলে দেখা যায় কিফিল মারা গেছে, কিন্তু দরজার মধ্যে লেখা কাদ গাফারাল্লাহুল কিফলা, কিফিলকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তওবার গুরুত্ব আছে না নাই? আমরা নুজুলে রহমতের মধ্যে পড়ে গেছি, রাত্র 12টার উপরে, না 12টা প্রায় হয়ে গেছে না? নুজুলে রহমত, তওবার গুরুত্ব আছে না নাই? যদি শতবার জিনা করার পরে, সুদ ঘুষ খাওয়ার পরেও একবার তওবা করার সাথে সাথে কিফিলের মতো গুনাহগারকে আল্লাহ মাফ করে দেন, আমরা যদি আজকে বয়ানের শেষে জীবনের জিন্দগির গুনার জন্য তওবা করে মাফ চাই, আল্লাহ মাফ দিবেন কিনা? এজন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে, জীবনে বহুত নামাজ ছেড়ে দিয়েছো, নামাজ পড়ো নাই ওয়াক্ত মতো। বান্দারে, বহুত মানুষের হক তুমি নষ্ট করে দিয়েছো, অনেক মিথ্যা কথা বলেছ, এবার তুমি ফিরে আসো আমি আল্লাহর দিকে। আমার আল্লাহ বারবার ডাক দেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন হাজারো গুনাহ করার পরে আমি আল্লাহর দিকে তওবা করে 4টা শর্তের সাথে, কটা শর্ত? 4টা শর্ত। 1 নম্বর হলো ওই গুনার উপর নিজে লজ্জিত হয়ে যায়, যে গুনাহ করছিল ওই গুনার উপর লজ্জিত হওয়া। 3 নম্বর হলো ওই গুনাহ সাথে সাথে ছেড়ে দেওয়া। 3 নম্বর হলো আর এই গুনাহ করবে না এই বলে ওয়াদাবদ্ধ হওয়া। 4 নম্বর হলো কোনো মানুষের হক যদি নষ্ট করে থাকে, জায়গা যদি 1-2 হাত নিজের জায়গা ভাই ঢুকায় থাকে, অথবা কোনো মানুষের টাকা ঢুকা যদি থাকে, অনেক সময় আছে না দোকানদারও পায়, অথবা দোকানদার ব্যক্তিও ওজনের মধ্যে কম দেয়, এমন আছে না? এমন যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকে, তাহলে যে হক যার কাছে নষ্ট করেছে তার কাছ থেকে মাফ চাইতে হবে। 4টা শর্ত যদি পাওয়া যায় আর বান্দা তওবা করে, তাহলে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ খুশি হয়ে তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ, জোরে পড়েন, আল্লাহ গুনাহ মাফ করে দেয়। এরপর আমার আল্লাহ বলেন শুধু গুনাহ মাফ করব তাই নয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম মান ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আবার আল্লাহ বলেন শুধু আমি তার গুনাহগুলো মাফ করবই না, এমন জান্নাতে তাকে ঢুকাবো যে জান্নাতের নিচ দিয়ে নহরসমূহ প্রবাহিত। সুবহানাল্লাহ।
শুধু জান্নাতে ঢুকাইব শুধু তা নয়, তার সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ নেকি দ্বারা বদলায় দেব। আমার আল্লাহ বলেন, বান্দারে গুনাহ করেছো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহ 100 ভাগ মহব্বত আমি নিয়ে আসি, 1 ভাগ মহব্বত আমি আল্লাহ মানুষদেরকে জগৎবাসীকে দিলাম, 99 ভাগ ভালোবাসা আমার হৃদয়ের মধ্যে জমা করে রেখে দিয়েছি। 1 ভাগ ভালোবাসা পেয়ে সন্তান যদি আগুনের মধ্যে পড়ে, মেয়ে মা সন্তানকে এত ভালোবাসে, সন্তানকে রক্ষা করার জন্য আগুনে ঝাঁপ দেয়, ঠিক কিনা বলেন? সন্তান যদি পানির মধ্যে পড়ে, মা পানির মধ্যে ঝাঁপ দেয় সন্তানকে রক্ষা করার জন্য, এত ভালোবাসে। ঈদের দিন আমরা দেখেছি, যদি বাড়িতে যাইতে পারি না, এই মাদ্রাসার কামের জন্য মা এত ভালোবাসেন। সবাই নতুন কাপড় পরিধান করে, কিন্তু জনম দুঃখী মা নতুন কাপড় পরিধান করে না। যখন বাড়ির সবাই বলে আজকে ঈদের দিন কেন নতুন কাপড় পরিধান করো না, মা বলে কিভাবে করব, আমার সন্তান তো মাদ্রাসার মধ্যে সে আসার পরে তাকে নিয়ে নতুন কাপড় পরিধান করব, আর নতুন ভাবে যে পিঠাগুলো বানাইছে তা খাওয়াবো। কত মহব্বত মা করেন। আমার আল্লাহ জগৎবাসীকে ডাক দিয়া বলেন, আমি আল্লাহ মার চেয়ে 99 গুণ বেশি ভালোবাসি আমার বান্দাদেরকে। সুবহানাল্লাহ। এজন্য আমি চাই না কোনো বান্দা জাহান্নামে যাক, সবার জন্য আমি আল্লাহ একটা করে জান্নাত রেডি করে রেখেছি। রব্বুল আলামিন যাদেরকে তওবার মতো নিয়ামত দিয়েছেন আর তার তওবাটা কবুল হয়ে গেছে, সে জান্নাতের সার্টিফিকেট পাইয়াই দুনিয়া ছাড়িয়া চলে গেছে। তাহলে তওবা করার গুরুত্ব আছে না নাই? বারবার তওবা করা। বলে সকালে গুনাহ করেছি, সাথে সাথে তওবা, বিকালে গুনাহ করেছি আমি আল্লাহর কাছে তওবা করি, রাত্রে গুনাহ করেছি আমি আল্লাহর কাছে যেন তওবা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কোনো গুনাহ আসেনি বলেন? মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, নবীজির আগে পিছে কোনো গুনাহ নাই, তারপরও নবীজি প্রতিদিন কমপক্ষে 70 বার তওবা ইস্তেগফার করতেন। কোন হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল 100 বার তওবা ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীকে বুঝায় দেন, হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি। জান্নাত যাওয়ার রাস্তা কিন্তু একেবারে সহজ নয়, কিছু কঠিন, কিন্তু জাহান্নামের রাস্তা একেবারে সহজ। গান বাজনার মধ্যে যখন লাগা যায় আর যখন অন্যায়ভাবে চলতেই থাকে আর তওবা করে না, নেকির দিকে চলে আসে না, আমার আল্লাহ বলেন সে জাহান্নামের দিকে যায়। এখন তো গুনাহ থেকে বাঁচা বড় কঠিন, গুনাহ থেকে বাঁচা কঠিন। হাতে হাতে মুঠোফোন, আইফোন, অ্যান্ড্রয়েড সেট, হাতের মধ্যে সিনেমা চলে আসে না, গুনাহ থেকে বাঁচতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকিল মাহারিমা ফাইন তাকুনা আবাদান নাস, সমস্ত হারাম থেকে বাঁচো তাহলে তুমি পরিপূর্ণ ইবাদতকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। মহিলারা জান্নাতে যাওয়া একেবারে সহজ। আল্লাহ রাসূল হাদিসে বলেন, মহিলারা যদি বিবাহ হওয়ার পরে নিজের স্বামীকে এতাত করে, স্বামীকে এতাত করে, আল্লাহর রাসূল বলেন স্বামী যখন সারাদিন কাজ করে ক্লান্ত শরীর নিয়ে বাড়ির মধ্যে যায়, ঘরের মধ্যে বিকাল মেলা যায়, স্ত্রী যেন আরামের সাথে সুন্দর করে স্বামীকে গ্রহণ করে নেয়, রিসিপশন করে নেয়। এখন তো আমাদের অবস্থা হয়ে গেছে এমন, প্রত্যেকটা রিসিপশনের মধ্যে দেখবেন মহিলারা বসায় দিছে, ঠিক না? আপনি হসপিটালে যান, রিসিপশন মহিলা, কাউন্টারে যান মহিলা, এয়ারপোর্টে যান মহিলা, বিমানে যান মহিলা, মহিলাদেরকে কাজে লাগাই দিছে। এমনকি অ্যাডভাইসের মধ্যে মহিলা, ক্রিম কিনতে গেলে এর মধ্যে মহিলা, সব জায়গায় মহিলা, এমন সস্তা বানায় দিছে। অথচ মহিলা কি সস্তার জিনিস? মহিলা দামি জিনিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার স্ত্রীদেরকে বড় মহব্বত করি। আমার প্রাণের স্ত্রী ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর রাসূল মদিনায় গিয়েও খাদিজার জন্য চোখের পানি বেরে ফেলে দিয়ে কেঁদেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আমরা তো সুন্দর কম না,
কুমারী মহিলাই তো আমি, তারপরও কেন আপনি ওই বুড়ির জন্য কাঁদেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, তোমরা বলে আমার সুখের দিনের সাথী, আমার খাদিজা ছিল মক্কায় দুঃখের দিনের সাথী। আমার যখন কেউ ছিল না তখনও আমার খাদিজা আমাকে সহযোগিতা করেছে। মক্কার সবচেয়ে ধনী ছিল খাদিজা, নিজের সমস্ত সম্পদগুলো আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে গরিব হয়ে গেছে। অনেক রজনী রাত্র গেছে, খাদিজা নিজেও খায় নাই, আমিও খাই নাই, কখনো বলে নাই ওগো নবী আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খাবার এনে দেন। আমাদের মহিলার অবস্থা এমন, ঈদের সময় যদি জামাই মন মতো একটা কাপড় না দেয় তাহলে না শুকরিয়া আরম্ভ হয়ে যায়। বলে জনমের মতো এমন স্বামী পাইলাম, মন মতো একটা কাপড় জিন্দগিতে পাইলাম না। ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ রাসূল বলেন মহিলারা জাহান্নামে যাবেন তার স্বামীর না শুকরি করার কারণে আর বেশি বেশি লানত দেওয়ার কারণে। এজন্য আল্লাহ রাসূল বলেন মহিলারা গো তোমরা বেশি বেশি দান খয়রাত করবা। আল্লাহ রাসূল বলেন সব সম্পদ খাদিজা বিলায় দিল। এমনকি আমি যখন দিনের দাওয়াত দিয়ে ঘরের মধ্যে যাইতাম, রাত্র 2টাই হইতো, তখন একবার খাদিজা বলে ডাক দিতাম, সাথে সাথেই দরজা খুলে উনি লাব্বাইক বলে দরজাটা খুলে দিতেন। আমি ডাক দিয়ে বললাম খাদিজা গো প্রাণীর স্ত্রী তুমি কি ঘুমাও না? আমাদের স্ত্রী বা আমাদের মহিলাদের অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক নিয়ামত পেয়েছি। হ্যাঁ, আমাদের মহিলারা তো অনেকই ভালো, কিন্তু অনেক মহিলার এমন আছে না ঘুমায় থাকে। স্বামী যখন ঘরে যায় বলে আমাকে পানি দাও, বলে পানি আছে খাইলাও। এটা মহিলারা বলা যাবে না। আমার আওয়াজ যারা শুনতেছেন মহিলা মা বোনদেরকে বলি, আপনি একথা বলবেন না আপনার স্বামীকে যে পানি আছে খাইলাও। না, নিজ হাত দিয়ে পানি ঢেলে আপনার স্বামীকে আপনি মহব্বত করে পান করান, তাহলে আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কাঁদেন। আয়েশাকে বলেন তোমরা হলে আমার সুখের দিনের সাথী, আমার খাদিজা ছিল দুঃখের দিনের সাথী। যখন আমি ইসলামের দাওয়াত দিলাম, সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন মহিলাদের মধ্যে আমার প্রিয়তমা স্ত্রী খাদিজা। সুবহানাল্লাহ। বলেন নাই কেন আমি কালেমা পড়ব, সাথে সাথে কালেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তো বলছিলাম ভাই রাত্র অনেক হয়ে গেছে, আপনাদের কষ্ট হইতেছে। তো বলছিলাম নুজুলের রহমতের সময় যা কিছু আলোচনা করলাম, আমরা যারা আছি পুরুষ, আমরা আমাদের যাদের মা বাবা আছেন তাদের খেদমত করবো ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। কখনো ধমক দিয়ে ঝিলিক দিয়ে মা বাবার সাথে কথা বলা যাবে না। আমাদের যাদের স্ত্রী আছে তাদেরকে আমরা ভালোবাসি, মহব্বত করবো। হ্যাঁ, খালি হাতে বাসায় যাব না, কমপক্ষে কিছু হলেও হাদিয়া তাদের জন্য নিয়ে যাব। আমরা আমাদের মেয়েদেরকে মহব্বত করব। আর 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আজ থেকে নামাজ ছাড়বো না। নামাজ হবে আমার কবরের সাথী, নামাজ হবে জান্নাতের চাবি। সুবহানাল্লাহ পড়েন। নামাজ পড়বো, বেশি বেশি সালাম দিব, মিথ্যা বলবো না। কি বলবো না? মিথ্যা বলবো না, সুদ খাবো না, হ্যাঁ মারামারি হানান, কাউকে গালি দিব না, কাউকে গালি দেব না। যদি আমাকে কেউ গালি দেয়, গালির জবাবে গালি দেওয়া যাবে না। গালি এবং গালি দিলে ভালো মানুষ হওয়া যায় না। সিবাকুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মানুষদেরকে গালি দেওয়া এটা ফাসিকি। আমরা গালি দিব না, আমাদের জবানকে হেফাজত করব, গীবত শিকায়াত করব না ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে যেন কবুল করেন। এই বলে আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।